গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো শনিবার, নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো তোমরা আমার সাথে থেকো আর শেষ পর্যন্ত দেখতে থেকো। তো সকালে ঘুম থেকে উঠে গেছি। আজকে শরীরটা আমার ঠিকঠাক লাগছে না, কারণ রাত্রিবেলা করে অনুভব করলাম গাটা আমার একটু বেশ গরম গরম ছিল। আমার হাজব্যান্ড বারবার করে বলছিল ওষুধ খেতে, কিন্তু আমার ওষুধ খাওয়াতে না একটু মানে আপত্তি থাকে সব সময়ই। মানে ওষুধটা আমি সচরাচর খেতে চাই না যতক্ষণ না প্রবলেম সেইভাবে ফিল করি। তো ওয়েদার পরিবর্তন হচ্ছে, মাঝে মধ্যে গলাটা ধরে থাকছে, একটু সর্দি সর্দি ভাব লাগছে, তার জন্যই গাটা গরম, এটা আমি বুঝতে পারছি। তো তার জন্য আর ওষুধপত্র খাইনি। তো সকালে উঠে দেখলাম যে শরীরটা কীরকম একটা দুর্বল লাগছে। তো বলতে তো আর পারবো না, কিন্তু নিজেই মনে মনে অনুভব করলাম যে হয়তো একটু ওষুধ খেলেই ভালো হতো। তো তারপর ভাবলাম থাক, ঠিক আছে, ঠিকই তো হয়ে গেছি, একটু দুর্বল লাগছে, ঠিক আছে, অসুবিধা নেই। এই যে নিত্যদিনের কাজ শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠেই চলে গেলাম রান্নাঘরে। সেখানে গিয়ে খাবারটা একটু গরম করে নিলাম, যেটা জলখাবার আমাদের। আজকে দিদি পরোটা করে রেখেছিল, তো আমি ছোলার ডালটা গরম করে নিলাম। তারপর আমার রাত্রির চুলটা বেঁধে দিলাম, যেহেতু ওর আজকে পরীক্ষা, আজকেই ওর ফাইনাল পরীক্ষার লাস্ট দিন। তো এই বছরের জন্য আজকেই লাস্ট, আবার নতুন ক্লাসে গিয়ে নতুনভাবে যা হওয়ার হবে। তো তারপর চলে এলাম এখানে ঝাড়ু দিতে। আমি সাধারণত ওর মাথাটা আঁচড়ে চুল টুল বেঁধে দিয়ে এবং নিজেরও মাথাটা আঁচড়ে নিই সকালবেলা করে, তারপরেই ঘরটা ঝাড়ু দিই, অনেক চুল টুল পড়ে থাকে সেই কারণে। তো এবার ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে তারপর মেয়েটাকে খাইয়ে দেবো, আমিও খেয়ে নেব। আরাধ্যাও যদি উঠে যায়, জানি না উঠবে কি না, তবে উঠে গেলে ওকেও সাথে খাইয়ে নেব, নইলে না ভীষণ প্রবলেম হয় পরে খাওয়াতে গেলে। তারপরে এই যে চলে এলাম আবার রান্নাঘরে টিফিন প্যাক করার জন্য। আমার হাজব্যান্ড বেরোবে, তো ওই আগে বেরোয়, তারপর আত্রেই বেরোয়, যেহেতু আত্রেয়ের গাড়ি আসার একটা নির্দিষ্ট টাইম রয়েছে। কিন্তু ওর তো দোকানে যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, যখন যেরকম উঠে যায় সেরকম চলে যায়। তো ওর টিফিনটা প্যাক করে দিলাম, সেই সঙ্গে আমাদের দোকানে যে কাজ করে সেই দাদার টিফিনটাও প্যাক করে দিচ্ছি। দুটো টিফিন একসঙ্গে নিয়ে যাবে। তারপরে এই যে ওদের টিফিন প্যাক করা হয়ে গেল। এবার চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। রাত্রেই খেতে বসে গেল, তো ওর সাথে আমিও একটু খেয়ে নেব। একবারে খাওয়াটা কমপ্লিট হয়ে গেলে কি নিশ্চিন্ত, আমাকেও আর খাবার নিয়ে বসতে হবে না, চিন্তা থাকবে না। কিন্তু আরাধ্যা যদি উঠে যেত একেবারে হয়ে যেত, কিন্তু ও তো ওঠেনি, ও একটু লেটে উঠবে। আর ডাকিও নি, ঠান্ডা তো, উঠে মিনির পিছনে দৌড়াদৌড়ি করে। ওর পরীক্ষাটা শুরু হয়নি, এই দেখো উঠে পড়েছে। এখন আমার গায়ের যে চাদরটা সেটা মাথায় দিয়ে ভূত সেজে বসে আছে। ও প্রত্যেক দিন এই কাণ্ডটা করে, জানো তো। আমার রাত্রি এদিকে পড়ছে, আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে দোকানে। এই যে আমার রাত্রিও এখন চলে যাচ্ছে স্কুলে। দুইজন আমার খুব কাছের মানুষ, অনেকক্ষণের জন্য আমার থেকে দূরে। তো কী করা যাবে, একজন দোকানে একজন স্কুলে। ঠিক আছে, আরাধ্যা আছে, ছাড়তে তো হবে এদের, না ছাড়লে এরা নিজেদের নিত্যদিনের কাজগুলো কী করে করবে। তো যাই হোক, তারপরে আমি চলে গেলাম স্নান করতে। স্নান সেরে এসে জামা কাপড় ধুয়ে মেলে দিলাম মানে দিচ্ছি। এবার যাব রান্নাঘরে, কি রান্না হয় দেখি। খুব সম্ভবত বেশি কিছু রান্না আজকে হবে না, নিরামিষের মধ্যেই কিছু হবে, ইচ্ছা আছে। তো এখন দেখা যাক, দেখি দিদির সাথে কথা বলে কি বলে।
তো আরাধ্যাকে একটু জোর জবরদস্তি করে খাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকেও কিছুতেই খাবে না, জানি না কেন, ওর মাথাটা আজকে বিগড়েছে, ও খাবে না। তো সেটাই আজকে জোর করে খাওয়াচ্ছি, দেখো কান্না করছে। এত বড় হয়ে গেছে, খাওয়া নিয়ে বিন্দু মাত্র এদের কোনো ইচ্ছাও নেই, মানে শখও নেই। মানুষ কিছু কিছু বাচ্চা আছে খেতে খুব ভালোবাসে, তাদের খাওয়াতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কিন্তু এই যে আমার দুটো বাচ্চা, এদের শরীর দেখেই বোঝা যায় যে এদের খাওয়ার প্রতি কতটা অনীহা। এরমভাবেই জোর করে খাওয়াতে হয়। আমার আত্রেয়ও গোটা রুটি কখনো খেতে চাইবে না, কিন্তু জোর করে চিল্লি করে খাওয়ানো হয়। আর কি করব, এই তো চলছে। তারপর চলে এলাম রান্নাঘরে। এই যে দিদি সবজি কেটে দিয়েছে। সবজি কাটা বলতে পটল, ওই তেল পটল করব একটু, আর বাঁধাকপি, কালকের ভেজ ডাল রয়েছে, তো একটু বাঁধাকপি করব। আর গতকাল রাত্রিবেলা একটু চিকেন আনিয়েছিল আমার হাজবেন্ড, তো সেটাও রয়ে গেছে, এর জন্য আর কিছু রান্না করব না। তারপর মাছ রয়েছে, কবে থেকে মাছটা রয়ে গেছে, তো মানে রান্না করা হয় ঠিকই, শেষ আর হয় না, জানো তো। মিনির মাছও নিয়ে নিয়েছি ভাজার জন্য। তারপর এখানে আমি চলে এলাম, একটু বোনলেস চিকেন আনতে বলেছিলাম আমার হাজবেন্ডকে, তো 1 কিলো মতো বোনলেস চিকেন এনে দিয়েছে, সেটাই একদম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। একদম ছোট ছোট বলতে একবারেই ছোট ছোট, তার কারণ হলো সন্ধ্যাবেলা করে দেখি একটু স্যুপ করে দেব, ইচ্ছা আছে সবজি দিয়ে বা একটু ম্যাগি দিয়ে, তার মধ্যে দেখি খায় কি না এরা। আশা করি খাবে, আমি যা করে দিই এরা তো খেয়েই নেয়, তো সেরকমই একটা ইচ্ছা আছে। আর বাকি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেব, আগামীকাল একটু চিলি চিকেন করব। তো এমনটাই ইচ্ছা রয়েছে, তার জন্যই সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রাখলাম। তো আমার আরাধ্যা আবার আমাকে মটরশুঁটি ছাড়িয়ে দিল, যতটা মটরশুঁটি ছিল সমস্তটা ও বসে বসে আমাকে ছাড়িয়ে দিল। তো আমি বাইরে অতটুকু কাজ করে আবার চলে এলাম রান্নাঘরে। মানে কিছুক্ষণ পর পর না রান্নাঘর থেকে একটা মানে অজানা আওয়াজে ডাক পড়ে, আসো হয়ে গেল রান্না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলে এলাম। তো একদিকে মিনির মাছ ভাজা হচ্ছে, আরেকদিকে হচ্ছে আমাদের বাঁধাকপি। তো আজকে দেখেছো কতগুলো বাসন বেরিয়ে গেছে আমার, মাঝে মাঝে আমি হয়রান হয়ে যাব। 2টো কড়াই, আজকে কম রান্না বান্না, তা সত্ত্বেও অনেক কটা বাসন বেরিয়ে গেল। আমি নিজেই অবাক হয়ে গেলাম, এত এত বাসন আমি কী করে বের করলাম। তো যাই হোক, বেরিয়েছে যখন কিছু করার নেই, মাজতে তো হবেই। এই যে মাজতে শুরু করে দিয়েছি, মুখটা আমার লটকে গেছে একদম। তারও একটা কারণ আছে, আমি এখন হাসছি ঠিকই, কিন্তু কি বলবো আর এই দুঃখের কথা। বেশ কিছুক্ষণ আগেই ঘটনাটা ঘটেছে, তো সেই কারণেই মুখটা লটকে আছে, যে আমি কি বলবো আর কি হবে, এটাই একটু চিন্তা করছি। কোথাও না কোথাও নিজেরও গায়ে লাগছে যে এমন একটা জিনিস ঘটে গেল, যে মানে নিজেরও নিজেকে খারাপ লাগছে। তো সেটাই চিন্তা করতে করতে বাসনগুলো মাজছি। কিছু করার নেই, যেটা ঘটে গেছে ঘটে গেছে। তোমরা আগামীতে দেখতে পারবে কিছুক্ষণের মধ্যেই যে কি ঘটলো। মানে খুব কষ্টকর একটা ব্যাপার আমার জন্য, কারণ আমি কোনো জিনিস নষ্ট হওয়াটাকে ভীষণ মানে কষ্ট পাই, এক প্রকার আমার ভীষণ গায়ে লাগে। তো যাই হোক, কী করা যাবে আর। দেখতে থাকো তোমরা ভিডিওটা, দেখতে পাবে খুব তাড়াতাড়ি কী ঘটনা আমি ঘটিয়ে ফেলেছি। তো যাই হোক, এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, প্রায় শেষ পর্যায়ে। আজকে এত লেট হয়ে গেছে আমার রান্নাবান্না সেরে কাজকর্ম সারতে, যে আজকে আমি রানিং জলও পাইনি। আজকে আমাকে ট্যাঙ্কের জলেই সমস্ত বাসন ধুতে হচ্ছে। কি অবস্থা, খুব খারাপ লাগছে আমার। এটা হয় না, আজকে আমার সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে, কি যে হয়েছে আজকে সকাল থেকেই সমস্ত কিছু মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো সমস্ত বাসন মেজে গ্যাস মুছে চলে এলাম। এই যে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। এদিকে দিদি ঘর মুছছে, আমাকে বলল তুমি স্নানে চলে যাও। তো আমার সাধারণত মুছতে হয় না, তোমরা জানোই, দিদি মোছে। আমি রান্না করতে করতেই দিদির ঘর মোছা শুরু হয়ে যায়, বরং দিদির ঘর মোছা হয়ে যায়, আমার রান্না হয় না, এরকম অবস্থা। তো সেটাই হয়েছে, বাকি ঘরগুলো দিদির মোছা হয়ে গেছে, আমার যেহেতু রান্না হয়নি, রান্নাঘরের জন্য অপেক্ষা করছিল। তো আমি বলেছি তুমি স্নানে চলে যাও, আমি মুছে দেবো। তা বললো না, আমি মুছি যখন আমি করে দেবো, তুমি যাও। তো তাই হয় প্রত্যেক দিন। তো সেটাই হচ্ছে, এই যে দিদি ঘর মুছছে।
তো লাইটটা অফ ছিল, আমি বললাম অন্ধকারে ঘর মুছছো, লাইটটা জ্বেলে দিই। আসলে বয়স হয়েছে তো দেখতে পায় না, তো দেখতে পাবে কি না পাবে অন্ধকার এতটা, আমার নিজেরই প্রবলেম হয়, সেই জন্য আমি লাইটটা জ্বেলে দিলাম। তারপরে এই যে স্নান করে চলে এসেছি, মেয়েদের সঙ্গে একটু বকবক করছি। আমার রাত্রেও বাড়ি চলে এসেছে, আমার হাজব্যান্ড এখনও আসেনি, এই শুরু হবে অপেক্ষার পালা। কতক্ষণ অপেক্ষা করায় দেখি। এই যে চলে এলো, 2:30 ক্রস করে গেছে, মানে দোকান থেকে ফিরতে ফিরতে এখন এই শীতের বেলাতেও 2:30 ক্রস হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতে আবার বেচারার বিকালবেলায় উঠে ল্যাপটপ নিয়ে বসে যায় কাজ করতে, তারপর আবার দৌড়ে দোকানে যেতে হয়। কীরকম একটা পরিস্থিতি। যাই হোক, এই দেখো কত কত খাবার নিয়ে চলে এসেছে। এটা ওর প্রত্যেক দিনের নিয়ম, আমি যতই মানা করি ও ওর কাজ ঠিক করেই যাবে। তারপরে এই যে আমরা খেতে বসে গেছি, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর সেই সময় যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাই দেখো। আমি খুব গুণী একজন বউ, একদম নামকরা বিখ্যাত। কয়েকদিন আগে আমার পুরো এটা ভেঙে গেছিলো পড়ে গিয়ে, তাও আবার এই যে দেখো, এই যে অপায়া অলক্ষণে কুলক্ষণে একটা স্ট্যান্ড কিনেছি, এটার থেকেই পড়ে পড়ে এই অবস্থা। তো যাই হোক, আমার হাজব্যান্ড গিয়ে সুন্দরভাবে চেঞ্জ করিয়ে আনলো। আজকে আবার পড়ে গেল, পড়ে গিয়ে দেখো এই যে এখান দিয়ে তো ফেটেছেই, ফোনেও কিছু না কিছু প্রবলেম হয়েছে, এই যে তারপর ভিতরেও প্রবলেম হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। এই দেখো ভিডিও চালানোর পর বোঝা যাচ্ছে, এই যে সাইড দিয়ে সাদা হয়ে গেছে। এটা হয়েছিল আমার হাজব্যান্ডের ফোনে, একবার দেখেছিলাম, সেটাও আমার হাত থেকে পড়েই হয়েছে। মানে খুব লক্ষ্মীপুতো একদম আমি। তো যাই হোক, এবার আমার ফোনে হলো, এখন চিন্তার বিষয় এই আলোটা কত তাড়াতাড়ি পুরো স্ক্রিনটাকে ঘিরে নেবে, এটাই এখন আমার মাথায় চিন্তা চলছে। জানি না কি হবে, আদৌ ঠিক হবে কি না। এক কোনায় বসে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু কেঁদে কি হবে, চোখে ব্যথা হবে, তাই কাঁদবো না। আছে আমার বর, কি করবে আমি জানি না, চিন্তা ছেড়ে দিয়েছি ওর ওপরে। কিছু একটা নিশ্চয়ই করবে, এইভাবে থরিয়ে আমার ফেলে রাখবে। তো দেখো এই আমার অবস্থা, জানি না কয়দিন আর ভিডিও করতে পারবো, যতদিন ফোনের কোনো বন্দোবস্ত না হয়। ফোন কেনার মতো পয়সাও নেই, কাপড় জামা কিনে কিনে গরিব করে দিয়েছি মানুষটাকে। কি হবে এবার কি জানি। তোমরা আমার ফোনটার জন্য একটু প্রার্থনা করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। না আমার কি হবে, দেখো কিভাবে ফেটেছে, দেখো। দু 2021 সালে ফোনটা লঞ্চ হয়েছিল, সেই বছরই কিনে দিয়েছিল। কি হয়ে গেল, খুব দুঃখ। তো তারপর ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবেলায়, উঠে এই যে একটু স্যুপ করে নিলাম, চিকেন, বিভিন্ন রকম সবজি, সবজি বলতে মটর আছে, বিনস আছে, আর গাজর আছে, আর পেঁয়াজ দিয়েছি, আর একটু রসুন দিয়েছি, মানে এগুলোই সেদ্ধ করেছি, আর সঙ্গে চিকেন ছিল, আর তার মধ্যে অল্প একটু ম্যাগি দিয়ে দিয়েছি, এই করে দিলাম। আমাদেরটায় একটু ঝাল সস অ্যাড করেছি, আর আমার হাজব্যান্ড আর আমার আরাধ্যারটায় ঝাল ছাড়া। ওদেরটা হয়তো সেরকম একটা খেতে ভালো হবে না, কারণ ওই ঝালের ব্যাপারটা নেই যেহেতু, সেইভাবে মশলা দিতে পারিনি, তবে আমাদেরটা খেতে খুব ভালো হচ্ছে। তারপরে যে চলে এলাম রেডি হয়ে, একটু শর্ট ভিডিও করব, কী করবো, সেটাতেই কোনো রকমভাবে চলছে ভিডিও। আজকেরটা কমপ্লিট করব। সামনে তাকাও।
আজকের ভিডিওটা তো কমপ্লিট করব, সামান্য একটু বাকি ছিল, হয়তো কালকে থেকে করতে পারবো না যতক্ষণ না ঠিক হবে, দেখি। তো অল্প কিছু শর্টস ভিডিও করতে যাব, হয়তো আজকে এই ফোন দিয়ে নাও করতে পারি, ঠিক নেই, জানি না কি দিয়ে কী করবো। তো আজকের ভিডিওটা এতক্ষণ ধরে তোমরা দেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাপোর্ট করতে থেকো, পাশে থেকো, এটাই বলবো। তুমি তো ডিস্টার্ব করো কেন? তো আর কিছু বলবো না, আজকের ভিডিওটা এটুকুই রইলো। দেখা হবে আবার আমার ফোন ঠিক হওয়ার পর নতুন নতুন ভিডিওতে। জানি না কখন ঠিক হবে, কতটা ঠিক হবে, আদৌ ঠিক হবে কিনা, খুব চিন্তায় আছি। কোনো নিশ্চয়তা নেই কবে আবার ভিডিও আসবে। হ্যাঁ, ভিডিও আসবে, তবে আমার হাজব্যান্ডের ফোনে যেগুলো স্টোর করা থাকবে সেই শর্টসগুলো আসবে, কিন্তু লং ভিডিও আসার কোনো চান্স নেই, কারণ আমার ফোনের যে অবস্থা তাতে করে মনে হয় না করতে পারবো, জানি না কি হবে। তো ঠিক আছে, ততক্ষণ যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো, আনন্দ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আজকে স্পেশাল ক্যামেরাম্যান আমার আরাধ্যা। তো এইটুকু চাই, এবং মায়ের চাদর গায়ে দিয়ে আরো ডেঞ্জারাস লাগছে, এইটুকু চাই, এটা স্পেশাল। আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।